আসসালামু আলাইকুম। সকল ক্রিপ্টো লাভার ভাইদের ওয়েলকাম করছি ক্রিপ্টো মার্কেটের বহুল প্রতীক্ষিত একটি প্রবলেম সলভ ভিডিওতে। আমরা যারা বাংলাদেশ থেকে ক্রিপ্টো মার্কেটে ট্রেডিং করি, আমরা ডলার ইনকাম ঠিকই করতে পারি, বাট ওই ইনকামের ডলারটা ভাঙাতে গেলে আমাদের নানান ধরনের প্রবলেমের সম্মুখীন হতে হয়। এর একমাত্র কারণ বাংলাদেশে স্টিল নাও ক্রিপ্টো স্টেবল কয়েন আর ক্রিপ্টো কয়েন লেনদেন করা সরকারিভাবে অনুমোদিত নয়, অথবা ব্যাংকিং পর্যায়ে অ্যাডপশন স্টিল নাও একেবারেই নেই। সো আমরা যারা ক্রিপ্টো মার্কেটে কাজ করছি, আমাদের হয় সবচাইতে বেশি ঝামেলা। আমরা আমাদের ইনকাম করা কষ্টের ডলারটা লিগেল উপায়ে সেল করতে পারি না, আমাদের বাধ্য হয়ে আশ্রয় নিতে হয় থার্ড পার্টি অ্যাপসের অথবা আমাদের এক্সচেঞ্জের পিটিপুর উপর। ঠিক আছে, সো এভাবে লেনদেন করলে আমাদের বিশাল একটা রিস্ক থেকে যায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাওয়ার। কারণ থার্ড পার্টি অ্যাপসে যে লোকটা আপনার অপর সাইড থেকে আপনাকে আসলে টাকাটা দিচ্ছে, সেই ব্যক্তির অ্যাকাউন্টে কোনো ধরনের কোনো প্রবলেম আছে কি না সেটা কিন্তু আপনি এই পারে বসে বুঝতে পারবেন না। এছাড়াও যখন আপনি আননোন বড় ধরনের ট্রানজ্যাকশন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে করবেন, তখন বিভিন্ন ধরনের স্টেটমেন্ট আপনার কাছ থেকে চাওয়া হতে পারে। ব্যাঙ্ক কর্মকর্তারা বিভিন্ন ধরনের স্টেটমেন্ট আপনার কাছ থেকে চেতে পারে। ঠিক আছে, তো তখন আপনি কিন্তু বলতেও পারবেন না যে ভাই আমি আসলে ক্রিপ্টো নিয়ে কাজ করি, ক্রিপ্টো থেকে ডলারটা ইনকাম করেছি। সো এই বিশাল প্রবলেমের জাস্ট ছোট্ট একটা সমাধান। কেমন হতো যদি আপনাদের ইনকাম করা ডলার একদম বলতে একদমই লিগেল উপায়ে রেমিটেন্স সহকারে দেশে ঢুকাতে পারতেন? জাস্ট ওয়াও না ব্যাপারটা। সো চিন্তার কোনো ধরনের কোনো কারণ নাই তেরা ভাই হ্যানা তেরে সাথ। আপনার ভাই আপনাকে আজ এমন একটি প্ল্যাটফর্মের সাথে পরিচয় করে দিবে যে আপনাকে আপনার স্টেবল কয়েনগুলো নিয়ে আপনাকে ডাইরেক্ট ইউএসডি কারেন্সি দিবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে, এবং আপনি সেটা পাবেন একদম সরকারিভাবে রেমিটেন্স সহ। অর্থাৎ আপনাকে যদি আপনার ইনকাম সোর্স আসলে জানতে চাওয়া হয় যে আপনি কীভাবে ইনকাম করলেন, একদম সিম্পল ইস্যু, ফ্রিল্যান্সিং করে। একদম সিম্পল ইস্যু, ফ্রিল্যান্সিং করে। কারণ ব্যাংকে আপনি যে টাকাটা পাচ্ছেন সেটা কিন্তু ইউএসডি কারেন্সিতে পাচ্ছেন, এবং ব্যাংক আপনাকে দিবে ইউএসডি কারেন্সিটার কনভার্ট করে টাকায় দিবে ডাইরেক্ট। সো ব্যাংক দেখবে যে আপনার অ্যাকাউন্টে ইউএসডি কারেন্সি ঢুকেছে। তো সিম্পল ইস্যু ভাই, আমি ফ্রিল্যান্সিং করি, একদম ইনকাম সোর্স দেখানোর একদম সুবর্ণ সুযোগ আপনি এখানে পাচ্ছেন। অর্থাৎ বিষয়টা গিয়ে দাঁড়ালো, আপনি আপনার ট্রেডিং থেকে ইনকামকৃত ডলার একদম লিগেল উপায়ে রেমিটেন্স সহকারে দেশে ঢুকাতে পারছেন। রাইট, দেশেরও ভালো, আমাদেরও ভালো, সকলের ভালো। অর্থাৎ আমি যদি আরও একদম সহজভাবে আপনাকে বলি, আপনি যদি একবার আমাদের প্ল্যাটফর্মটি ব্যবহার করা শিখে যান, তাহলে আপনি যখন আসলে ট্রেডিং করে ইউএসডি কারেন্সি ইনকাম করেন, আপনি তখন আসলে ভেবেই নিতে পারবেন যে ইউএসডিটি নয়, আমি ডাইরেক্ট ইউএসডি কামাচ্ছি। কারণ আপনি চাইলেই আপনার ইনকাম করা ইউএসডিটিকে ইউএসডি হিসেবে ব্যবহার করতে পারবেন প্ল্যাটফর্মটির মাধ্যমে। সো আজকে আমরা যে প্ল্যাটফর্মটি নিয়ে কথা বলবো তার নাম হলো গিয়ে এনসেফ। ডে বাই ডে এনসেফ দেশের হাজারো ফ্রিল্যান্সারের আবেগে পরিণত হচ্ছে ডে বাই ডে। কারণ আমাদের দেশের ফ্রিল্যান্সারদের একটা মেজর প্রবলেম হলো, বায়ার যখন ক্রিপ্টোতে পেমেন্ট করতে চায়, আমাদের দেশের ফ্রিল্যান্সার আসলে লিগেল উপায়ে আসলে সেটা দেশে ঢুকাতে পারে না। এনসেফ আমাদের এই ফ্রিল্যান্সারদের বিশাল সুযোগ করে দিচ্ছে। ঠিক আছে, সো আমাদের দেশে আসলে এনসেফ দারুণ একটা প্রস্তুতি নিয়ে ইতিমধ্যেই আসলে আমাদের দেশে ঢুকেছে। এনসেফ ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি বিকাশ সহ বড় বড় ব্যাংকের সাথে কোলাবোরেশন করেছে এবং চুক্তি করে ফেলেছে। সো এবার কোম্পানির ব্যাক এন্ড আসলে কেমন, এই কোম্পানির ব্যাকে কারা রয়েছে, সমস্ত কিছু আপনার প্রথমত জানতে হবে। যদি এটা না জানেন তাহলে আপনি বলতে পারেন যে ভাই এ কার সাথে পরিচয় করে দিলেন, এ তো বেশি একটা ভালো না। সো আপনার প্রথমত জানতে হবে যে এনসেফের ব্যাক এন্ডে কারা রয়েছে। তো জানতে হলে সিম্পলি আপনি চ্যাট জিপিটিতে যাবেন। চ্যাট জিপিটিতে গিয়ে আপনি জিজ্ঞাসা করবেন এনসেফ ব্যাকড বাই। চ্যাট জিপিটি একদম স্পষ্টভাবে বলে দিবে যে এনসেফ কে তৈরি করেছে, এনসেফের কাজ কী, লক্ষ্য কী, এর উদ্দেশ্য কী, এর ব্যাক হ্যান্ডে অ্যাকচুয়ালি কারা রয়েছে। সো এখানে দেখছেন এনসেফ ওয়াজ কো ফাউন্ডেড বাই আরিয়ারিমান অ্যান্ড বাহান্দুরি অ্যান্ড নিনা মোটারি। সো তিনজন ব্যক্তি দ্বারা কো ফাউন্ডার দেখাচ্ছে, এবং এর ব্যাকে রয়েছে কারা এখানে দেখতে পাচ্ছেন। দ্য কোম্পানি হ্যাজ রাইজ ফান্ডিং ওয়েল নন ভেঞ্চার ক্যাপিটাল। ওয়েল নন ভেঞ্চার ক্যাপিটাল মানে কি, মানে
আসলে খুবই পরিচিত ভেঞ্চার ক্যাপিটাল দ্বারা এটা কিন্তু ফান্ড রাইজ করেছে, ব্যাক এন্ডে রয়েছে। সো সিকুয়েরা ক্যাপিটাল, নিচের দিকে কম্বিনেটর ক্যাপিটাল, এসি ভেঞ্চার এবং আরও কিছু কোম্পানি দেখতে পাচ্ছেন। তো এরা আসলে কারা, এই সম্পর্কে আপনার কিন্তু আরও বিষয়টা জানতে হবে যে এই সিকিউরা ক্যাপিটাল কারা, এই চ্যাটজিপিটি যাদের তথ্য দিল তারা আসলে কারা। যদি আপনি জানতে চান একদম পরিষ্কারভাবে বাংলায় চ্যাটজিপিটি আপনাদের পরিষ্কারভাবে বলে দিবে যে এনসেভের পেছনে যেসব বড় বিনিয়োগকারী রয়েছে তার মধ্যে সিকিউরা ক্যাপিটাল বিশ্বের অন্যতম বিখ্যাত ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম। তারপর ইউআই কম্বিনেটর, ঠিক আছে, বিশ্বের শীর্ষ স্টার্ট আপ। আপনি একদম পড়ে নেবেন, ঠিক আছে। তো পরিষ্কারভাবে আপনারা বুঝতে পারলেন এর পিছনে কিন্তু ভাই অনেক বড় বড় ব্যাকহ্যান্ডে রয়েছে, অর্থাৎ কোম্পানিটা কিন্তু একদম ফালতু নয়। এনসেফ কিন্তু দু একদিনের জন্য মার্কেটে আসেনি, এনসেফ কিন্তু মার্কেটে টিকে থাকার জন্যই, আমাদের উপকার করার জন্য মার্কেটে এসেছে। তো বাংলাদেশি কমিউনিটির জন্য এনসেফ কিন্তু আসলে প্রতি মাসে একটা করে বাইক গিভওয়ে দিচ্ছে। যারা আসলে ট্রানজ্যাকশন করবে প্লাস অ্যাক্টিভিটি করবে তাদের মধ্যে থেকে র্যান্ডমলি বাংলাদেশ থেকে প্রতি মাসে একজনকে করে সম্ভবত বাইক গিভওয়ে করছে। সো আপনারা যদি কেউ পেয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট থাকবে আমাকে নিয়ে একটু পদ্মার পারে ঘুরতে যেতে, ঠিক আছে, কারণ অনেক দিন সেখানে যাওয়া হচ্ছে না, একটু যেতে হবে। যদি আপনারা কেউ বাইক পেয়ে থাকেন অবশ্যই আমাকে নিয়ে একটু ঘুরতে বের হলে আমি অন্তত পক্ষে খুশি হব। সো একদম পরিষ্কারভাবে এনসেফ কি একদম আমি প্রথমত আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। এনসেফের মাধ্যমে আপনার ইনকাম করা স্টেবল কয়েনগুলো আপনি পরিষ্কারভাবে ইউএসডি কারেন্সিতে বাংলাদেশে একদম রেমিটেন্স সহকারে ঢুকাতে পারবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে, আপনি একদম নগদ টাকা পেয়ে যাবেন, ঠিক আছে। সো বাদ বাকি কীভাবে অ্যাকাউন্ট করবেন, কীভাবে কী করবেন, প্লে স্টোরে গিয়ে কীভাবে অ্যাকাউন্ট করবেন, কীভাবে আসলে ট্রানজ্যাকশন করবেন, কীভাবে কেওয়াইসি করবেন, সমস্ত কিছুই আমরা কিন্তু বোঝানোর চেষ্টা করব কোথায়, আমাদের মোবাইল স্ক্রিনে। সো আমরা এখন চলে যাব আমাদের মোবাইল স্ক্রিনে। সো ফাইনালি আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এই পার্টটাতে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব যে কীভাবে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কীভাবে এনসেফ অ্যাকাউন্ট কেওয়াইসি করবেন এবং কীভাবে আপনারা এনসেফ অ্যাকাউন্টে ট্রানজ্যাকশন করবেন, ঠিক আছে। সো এরপরেও যদি আপনারা কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে অবশ্যই আমাকে টেলিগ্রাম চ্যানেলটিতে ডাইরেক্ট নক করবেন, আমি আপনাদের সমস্ত প্রবলেম সলভ করে দেওয়ার চেষ্টা করব। সো প্রথমে আপনাদের এনসেফ অ্যাকাউন্ট ডাউনলোড দেওয়ার জন্য অবশ্যই প্লে স্টোরটিতে আপনারা প্রবেশ করবেন, ঠিক আছে। প্লে স্টোরেতে যাওয়ার পর অবশ্যই প্রথমে আপনারা এনসেফ জাস্ট এনসেফ লিখে সার্চ করবেন এবং ইনস্টল করবেন। সো আমি ইনস্টল করে নিচ্ছি। সো এনসেফ অ্যাপটা সাকসেসফুল ইনস্টল হওয়ার পর আপনারা সিম্পলি ওপেনে ক্লিক করবেন, আপনারা সিম্পলি এনসেফ অ্যাপের মধ্যে প্রবেশ করার ট্রাই করবেন। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমার লোকেশনটা ট্র্যাক করতে চাচ্ছে, সিম্পলি অ্যাক্সেস দিয়ে দেবেন, কোনো প্রবলেম নেই। সো এরপরে আপনারা দেখতে পারবেন যে ওকে টার্ন অন দিয়ে দেবেন, কোনো প্রবলেম নেই। এরপরে এখানে দুইটা বিষয় লক্ষ্য করবেন, একটা হলো গিয়ে লগ ইন আর একটা হলো গিয়ে সাইন আপ, ঠিক আছে। যেহেতু আপনার কোনো পুরাতন অ্যাকাউন্ট নেই সেক্ষেত্রে আপনি নিচেরটা ক্লিক করবেন, সাইন আপে জাস্ট ক্লিক করে দিবেন। তো সাইন আপে ক্লিক করার পরে এখানে আপনারা বাংলাদেশ সিলেক্ট করবেন, ঠিক আছে। সিম্পলি বাংলাদেশ লিখে সার্চ করবেন, বাংলাদেশ চলে আসবে। তো এখানে আপনাদের একটা বিষয় পরিষ্কার করে দিই, এখানে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে হবে। তো যেই অ্যাকাউন্টে আমাদের হোয়াটসঅ্যাপ আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা আমাদের দিতে হবে, মোবাইল নাম্বারটা দিতে হবে, কারণ আমাদের কোডটা কিন্তু হোয়াটসঅ্যাপে যাবে। হোয়াটসঅ্যাপ ছাড়া যদি অন্য কোনো নাম্বার দেন সেক্ষেত্রে কিন্তু আপনারা কোড পাবেন না। সো আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার সিম্পলি দিয়ে দেবো। সো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়ার পরে সিম্পলি এই জায়গা সাইন আপ বাটনে আপনারা একটা ক্লিক করে দেবেন। সাইন আপ বাটনে ক্লিক করার পর সাইন আপ বাটনে ক্লিক করার পরে আপনাদের এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পারবেন আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপে আপনাদের 6 ডিজিটের একটা কোড যাবে, সেই কোডটা সিম্পলি এখানে এসে বসিয়ে দিবেন। তো আমি কাজটা করে নিচ্ছি। সো কোডটা দেওয়ার পরে কিন্তু এখানে আমাদের প্রশ্ন করা হচ্ছে হোয়ার ডু ইউ লিভ, অর্থাৎ আপনি কোথায় বসবাস করেন। অটোমেটিক লোকেশন অন করার কারণে কিন্তু আপনাদের বাংলাদেশ সিলেক্ট হয়ে থাকবে, ন্যাশনালিটি জাতীয়তা বাংলাদেশি থাকবে। আপনারা সিম্পলি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এখানে আনাবেল নোটিফিকেশন চাচ্ছে, অর্থাৎ আপনার নোটিফিকেশনটা অন করতে বলছে, আপনারা অবশ্যই অন করে দিবেন, কারণ এখানে যেহেতু লেনদেন করবেন তো ইনস্ট্যান্ট নোটিফিকেশনগুলো আসতে হলে আপনার নোটিফিকেশনটা অন করে দিতে হবে। সো এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। সো এখানে আপনার একটা স্ট্রং পাসওয়ার্ড চাচ্ছে, ঠিক আছে। সো এইখানে আপনার পাসওয়ার্ডটা আপনি দিয়ে দিবেন। আমি সিম্পলি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। সো পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনারা কিন্তু সংখ্যা দিতে হবে, আপনাদের স্পেশাল ক্যারেক্টার দিতে হবে, নাম্বার দিতে হবে, যাতে পাসওয়ার্ডটা অনেক স্ট্রং হয়। আপনারা যেমনটা ফেসবুকে কিংবা অন্য অন্য অ্যাকাউন্টে দিয়ে থাকেন সেম স্ট্রং একটা পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি সিম্পলি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। সো এই কন্টিনিউ বাটনে ক্লিক করার পর আপনাদের কিন্তু একটা ইমেল অ্যাড্রেস চাইবে। আপনারা যে ইমেল অ্যাড্রেসটা ইউজ করেন, যেটা আপনাদের পুরাতন ইমেল অ্যাড্রেস,
অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস, এরকম একটা ইমেল অ্যাড্রেস দিবেন, যাতে করে আপনার এখান থেকে কোনো মেসেজ আসলে আপনি কিন্তু একদম পরিষ্কারভাবে পড়তে পারেন। ঠিক আছে, তো আমি সিম্পলি একটা ইমেল দিয়ে দেবো। তো সিম্পলি একটা ইমেল দেওয়ার পরে আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। সো এনসেপের পক্ষ থেকে আমাকে কিন্তু আমার ইমেলে 6 ডিজিটের একটা কোড পাঠানো হয়েছে। আমি কোডটা সিম্পলি আমার ইমেল থেকে এনে এখানে বসিয়ে দেবো। সো কোডটা বসানোর সাথে সাথেই কিন্তু আমাদের এরকম একটা ইন্টারফেস শো করবে আমাদের সামনে। তো এখানে আমাদের 3টা কাজ করতে হবে। বিল্ড ইওর প্রোফাইল, আপনার প্রোফাইলটা বিল্ড করতে হবে, আপনার অ্যাড্রেসটা ভেরিফাই করতে হবে এবং আপনার আইডেন্টিফাই ভেরিফাই করতে হবে, অর্থাৎ কেওয়াইসি করতে হবে। খুবই সিম্পল, একদম 5 মিনিটের কাজ। তো আমরা প্রথমে বিল্ড ইওর প্রোফাইলে ক্লিক করব। এখানে স্ট্যাটাস অফ এমপ্লয়মেন্ট, অর্থাৎ আপনি কী করেন অ্যাকচুয়ালি, আমি স্টুডেন্ট দিয়ে দিব, কনফার্ম অ্যান্ড কন্টিনিউ করে দেব। দেন আপনার এখানে ইনকাম সোর্সটা কি, আমি সিম্পলি স্টুডেন্ট, আমি সেভিং দিয়ে দেবো। ঠিক আছে, সিম্পলি এখানে আপনি সুন্দর করে বিষয়টা পড়ে আস্তে আস্তে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। হোয়াটস ইউর টোটাল মান্থলি ইনকাম, আপনার মান্থলি ইনকাম কত, আমি 0 থেকে 500 দিয়ে দিব। দেন আপনি প্রায় কী কারণে এনসেপ ইউজ করবেন, আমি দেবো ট্রানজ্যাকশনের কারণে। ঠিক আছে, সিম্পলি ট্রানজ্যাকশনের কারণে দিয়ে কনফার্ম করে দিব। তো এখানে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনি আসলে মাসে কেমন আসলে ট্রানজ্যাকশন করতে চান, সিম্পলি কিছু তথ্য চাচ্ছে, আমি 0 থেকে 1000 দিয়ে দিব এবং কন্টিনিউ করব। এখানে আমি চাচ্ছি চয়েস ইউর অ্যাকাউন্ট, এখানে আপনার 2টা অ্যাকাউন্ট হতে পারে, ইউএসডি এবং ইউরো। ঠিক আছে, আমি 2টাই দিয়ে দেবো, কোনো প্রবলেম নেই, কনফার্ম অ্যান্ড কন্টিনিউ করে দেবো। দেন এখানে একটা পিন ক্রিয়েট করতে বলছে। সো এই পিনটা আপনার ট্রানজ্যাকশন করার সময় সব সময় কিন্তু চাইবে, তো আপনি যেটা মনে রাখতে পারবেন এরকম একটা ট্রানজ্যাকশন পিন আপনারা দিয়ে নেবেন। একবার পিন দেওয়ার পরে আবার কিন্তু বলছে রিপিট পিন, অর্থাৎ আপনি যে পিনটা দিয়েছেন পুনরায় আপনি সেম পিনটা আবার দেওয়ার চেষ্টা করবেন। পিনটা দেওয়ার সাথে সাথেই দেখুন আমাদের প্রথম যে টাস্ক ছিল বিল্ড ইওর প্রোফাইল, বিল্ড ইওর প্রোফাইল কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। দেন আমার অ্যাড্রেস ভেরিফাই, সো সিম্পলি আমি অ্যাড্রেস ভেরিফাইতে আসবো অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবো। ঠিক আছে, এখানে অ্যাড্রেস ভেরিফাই, আপনার অ্যাড্রেস ভেরিফাইতে আপনার এনআইডি কার্ডের পিছনের পার্টে দেখতে পারবেন যে আপনার অ্যাড্রেসগুলো পরিষ্কারভাবে দেওয়া আছে। তো আপনি সিম্পলি এখানে উঠিয়ে দিবেন। ঠিক আছে, তো আমি সিম্পলি খালি একদম আমার এনআইডি কার্ড দেখে দেখে আমি সিম্পলি উঠিয়ে দেওয়ার চেষ্টা করছি। সো সব কিছু ঠিকঠাক দেওয়া হলে নিচে আপনারা কনফার্ম বাটন পাবেন, সিম্পলি কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন। আপনার এখানে যদি প্রুফ অফ অ্যাড্রেস চাই, সকল ক্ষেত্রে চাবে না, যদি চাই সেখানে ন্যাশনাল আইডি কার্ড অথবা ইউটিলিটি বিল অথবা আপনাদের যে বিদ্যুৎ বিল রয়েছে বিদ্যুৎ বিলের জাস্ট ডকুমেন্টটা আপনারা আপলোড করে দেবেন। যেহেতু আমার অন্য আরেকটা অ্যাকাউন্ট কেওয়াইসি করার রয়েছে, সেক্ষেত্রে আমি কিন্তু এটা করব না। আপনাদের নিচে থাকবে আইডেন্টি ভেরিফাই, অ্যাড্রেস ভেরিফাই হওয়ার পরে নিচের সিম্পল টাস্ক, অত্যন্ত সিম্পল টাস্ক, আইডেন্টি ভেরিফাই। জাস্ট আপনার এনআইডি কার্ডের এই পার্ট ও পার্টের ছবি লাগবে আর আপনার ফেসটা স্ক্যান করে আপনার একদম ইনস্ট্যান্ট 5 মিনিটের মধ্যে কিন্তু আপনাদের কেওয়াইসি হয়ে যাবে। যেহেতু আমার একটা কেওয়াইসি করা অ্যাকাউন্ট রয়েছে, তো আপনারা সিম্পলি কেওয়াইসি করা শেষ হলে আপনাদের এখন কাজ ডিপোজিট করার। তো সিম্পলি আপনি নিচের দিকে এখানে ডিপোজিট বাটন পাবেন, এখানে ডিপোজিটে ক্লিক করবেন। তো আমরা যেহেতু ক্রিপ্টো ডিপোজিট করব, যেহেতু আমরা আমাদের ইনকাম করা ডলারটা ডিপোজিট করে ডাইরেক্ট ব্যাংকের থ্রুতে নেওয়ার চেষ্টা করবো অথবা বিকাশে নেওয়ার চেষ্টা করব। তো সিম্পলি আমরা এখানে নিচের দিকে স্টেবল কয়েন পাবেন। সো এখানে আপনারা স্টেবল কয়েনের এখানে একটা ক্লিক করে দেবেন। সো ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি সোলোনা নেটওয়ার্ক পাবেন, অন্যান্য নেটওয়ার্ক হয়তো বা পরবর্তীতে আসবে। সোলোনা নেটওয়ার্কে 2টা অ্যাসেট ডিপোজিট করতে পারবেন, ইউএসডিসি আর ইউএসডিটি। তো সিম্পলি আমি প্রেফার করব ইউএসডিসি, আপনারা আসলে ডিপোজিট করবেন। যেহেতু আমি স্বাচ্ছন্দ্য যেটা করেন কোনো সমস্যা নেই। আমি ইউএসডিসিতে ক্লিক করব, নেক্সটে শো অ্যাড্রেস, সিম্পলি শো অ্যাড্রেসে একটা ক্লিক করে দেবো। তো শো অ্যাড্রেসে ক্লিক করার পরে দেখতে পারবেন আমাদের ডিপোজিট অ্যাড্রেস আমরা এখানে পেয়ে যাব। একদম সিম্পলি মিনিমাম ডিপোজিট $1। সো আমি $1, $2, $10 এইগুলো কেউ আসলে ডিপোজিট করবেন না, যেহেতু আপনারা আপনাদের ইনকামকৃত ডলারটা ডিপোজিট এখানে করবেন, সেহেতু আমি প্রেফার করবো হয়তো বা একটু বেশি করার চেষ্টা করবেন, $30, $40, $50, সেটা আপনাদের আনতে অনেক অনেক সুবিধা হবে। তাছাড়া আপনারা হয়তো বা মিনিমাম $5 সম্ভবত, $6 মিনিমাম সম্ভবত $6 উপর থেকে আপনারা আপনাদের ব্যাংকে কিন্তু টাকা আনতে পারবেন। তো সিম্পলি আমি ইউএসডিসি যেহেতু আমার আগে ডিপোজিট করা রয়েছে, তারপরেও আমি কিন্তু আবার একটু ডিপোজিট করার চেষ্টা করব। তো ডিপোজিট করার পরে দেখতে পাচ্ছেন আমি $15 মতো ডিপোজিট করেছিলাম, সেখান থেকে আমি কিন্তু $6 মতো ডাইরেক্ট বিকাশের থ্রুতে নিয়ে এসেছিলাম। তো স্টিল নাও আমার কিন্তু অ্যাকাউন্টে $8.70 মতো রয়েছে। তো আমি এইবার চাচ্ছি যে এই ডলারটা আমি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আনবো। আমি সিম্পলি এখানে দেখতে পারবেন যে সেন্ড বাটন রয়েছে, তো সেন্ড বাটনে ক্লিক করবেন। সেন্ড বাটনে ক্লিক করার পর ট্রান্সফার, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ট্রান্সফার, অর্থাৎ আপনি
যদি ওই ইউএসডিটা আপনি ট্রান্সফার করতে চান ব্যাংকের মাধ্যমে কিংবা যে কোনো বিকাশ নগদ রকেট যে কোনো মাধ্যমে ট্রান্সফার করতে চান সিম্পলি ট্রান্সফার করবেন। আর যদি আপনার এখানকার ডলারটা আপনি ক্রিপ্টোতে ট্রান্সফার করে অন্য কোনো এক্সচেঞ্জে নিতে চান সেক্ষেত্রে আপনি এখানে ক্রিপ্টোতে ক্লিক করবেন। তা আপনারা যেহেতু বিকাশে আনবো, আমরা যেহেতু বিকাশে আনার চেষ্টা করবো, সিম্পলি এখানে ট্রান্সফারে ক্লিক করব। ট্রান্সফারে ক্লিক করার পর এখানে বাংলাদেশ প্রথমে যেটা থাকবে এটাতে ক্লিক করব। ইউএসডি আমার $8.70 মতো রয়েছে, তো আমি $8 কাছাকাছি আমরা সিলেক্ট করে অ্যাকসেপ্ট অ্যান্ড রিসিভ ডিটেলস এখানে ক্লিক করার চেষ্টা করব। এবং এইখানে আমাদের স্টেট ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। প্রথমে আপনার এখানে নাম দিতে হবে, লাস্ট নাম দিতে হবে, দেন আপনার ব্যাংক অ্যাকাউন্টের এখানে আমি বিকাশ দেওয়ার চেষ্টা করব। আপনারা যেই ব্যাংকে আনবেন সেই ব্যাংকের ডিটেলস দিবেন। আমি যেহেতু বিকাশ আনবো আমি বিকাশ দেওয়ার চেষ্টা করব। তো ফার্স্ট নাম এবং লাস্ট নাম আমি লিখে নিচ্ছি। সো সমস্ত ডিটেলস দেওয়ার পর আমি সিম্পলি এখানে ক্রিয়েট কন্ট্যাক্টে ক্লিক করার চেষ্টা করব। দেন আপনাদের মাঝে এরকম একটা ইন্টারভিউ শো করবে, আপনারা দিস ইজ মি, হ্যাঁ এটা আমি, এটা সিলেক্ট করবেন। সো তারপর এখানে আপনার রেফারেন্স হবে যে আপনি কী কারণে আসলে টাকাটা পাঠাতে চাচ্ছেন। আমি সিম্পলি সার্ভিস পেমেন্ট দিব, সার্ভিস লিখে দিব, সিম্পলি রেফারেন্স জাস্ট আপনার যেমন চাই তাই আপনি দিতে পারেন। দিয়ে আপনি সিম্পলি নিচের দিকে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। সো কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখানে আপনার ডিটেলসগুলো আপনি পরিষ্কারভাবে ভালো মতো আবার পড়ে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন যে গেট এ 2%, 2.5% গভর্নমেন্ট, অর্থাৎ আমাদের 2.5%-এর মতো আমরা একটা রেমিটেন্স সহকারে পাবো। আমি সিম্পলি সোয়াপ অ্যান্ড কনফার্ম করে দেবো। এখানে আমার পিনটা চাবে, আমি পিনটা দিয়ে দেবো। সো পিনটা দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ট্রানজেকশন কিন্তু কনফার্ম হয়ে গেছে। উইদিন 5 মিনিটের মধ্যে কিন্তু আমি কিন্তু আমার বিকাশে টাকাটা পেয়ে যাবো। সো আমি 35-এ কিন্তু অর্ডারটা দিয়েছিলাম, আমি কিন্তু জাস্ট 1 মিনিট পর 36-এ আমি টাকাটা পেয়ে গেছি, 919.55 টাকা। এবং সেই সাথে আমরা গভর্নমেন্টের তরফ থেকে রেমিটেন্সও কিন্তু 22 টাকা পেয়ে গেছি। অন্য আরেকটা মোবাইলে যেহেতু আমার বিকাশ অ্যাকাউন্টটা রয়েছে সেক্ষেত্রে আমি দেখাতে পাচ্ছি না। সো আপনারা এভাবে কিন্তু করে নেবেন। আর যদি কোনো কারণে কোনো প্রবলেম ফেস করেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাকে জানানোর ট্রাই করবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রবলেমটা সলভ করে দেওয়ার জন্য। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আর এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।